আগাই পুরান হয়ে গেছি, ভারী একটা শক্তি। ও হেমায় সরকার একটা তুরি, আমি যদি একটা তুরি দেই আগা মাথা খুঁজা পাবেন, এটা চ্যালেঞ্জ করলাম। আসলে আমি কোনো বইতে কিছু কই নাই, গান গাইয়া কথা দিয়া যুক্তি দিয়া কথা কইতে বাজারে ভাল পারলে কাম হবো না, সাইজ তেমনি হয় না। হ্যালো, আল্লাহ আল্লাহ, ঠিক আছে নি। আলাউদ্দিন শরীফ আমাদের শিবচরের বাসিন্দা, থাকে এই জায়গায়। আলাউদ্দিন শরীফ ভাই আমার এই বিহালার মিউজিকের সন্তুষ্ট হয়ে আমাকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছে, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম। এই বাজাই স্ন্যাচ কপালে কি আছে জানে কিনা তোর? আমি ওইটা দাঁড়াইয়া বন্দনা গাইছি নাকি? কমিটির দেশ পালা শুরু করে দিবেন, আমি শুরু করে দিছি কি ভাই, ঠিক না?
আমি তারে কিছু কইছি? না না, কোনো খারাপ কথা বলছি? না এই বাজাইস না, হ্যাঁ সাইজ করবো, হ্যাঁ গুতামো ইয়া কইছি? আপনারা জবান দেন, কইছি? কুর্তি দুইটা প্রশ্ন করছি নাকি? এক কারো ছোট্ট, এই উনি 10 বছর আগে হিজ্ঞাত হয়েছে, এই নিয়ে তো আমার সমস্যা নাই। ওখানে হ্যারে যে কি আরে শরীয়ত দিছে এটা বুঝে গেছে গা, বুঝবেন না? আন্তাজির মান আপনি তো বুঝবেন। আমি বুঝছি শরীয়ত আমার দিছে সাইজ করবার নাকি, কি ঠিক না? খুব খেয়াল। মানে সাইজ কারে করবেন আপনি? কি আমারে করবেন না পাবলিকে করবেন না সাইজ আপনি হবেন? হেলে তো কোন নাই। মনে বড় আশা ছিল ওমর পাগলের মাজার এক পালা গান গামু, আল্লাহর কাছে কইছিলাম, আল্লাহ দোয়ারা কবুল করছে। আজকে গাইয়া মনে হয় আমার সকালে যাইতে পদ্মা পার হইয়া হেলা থাকার খাইতে নাই। উনি আমার সাইজ করবো, মাইন্ডসেট জানে সহ্য। আমি হেমায় সরকার আমার বলে সাইজ করবো শরীয়ত বয়েতে, হ্যাঁ এই ছাগলের কানে কোয়া ওই স্টেজে করো না, কানে কিছু কই নাই হেঁটে থাকি। আর যদি কিছু কই তাহলে কথা নি দেখেন, এটা কথা কই শরীয়ত ভাই। একজনের সাইজ করবেন যদি নিয়ত করেন তাহলে কোন হালকা সাইজ হবেন রাম ফেউটে আর পাইবেন না, ঠিক আছে? পাকিস্তানের নাম হচ্ছে না পাকিস্তান। আমার বাড়ি হলো মাদারীপুর জেলা শিবচর থানা, বাজাইস না। আমার গ্রামটার নাম হলো চরকমলাপুর। আমার গ্রামটার মানুষ খুব গরিব ভাই, ওখানে আল্লাহ পয়সালা বানাইছে, একসময় খুব গরিব ছিল। তা বাতের অভাবে কিছু মানুষ আমাদের দেশে পাকিস্তান গেছে। এই পাকিস্তান থেকে ছেলে বড় হয়েছে, ওইখান থেকে ইটালি গিরিশ পাঠাই দিছে এক একজনের পোলাপান। এখন মনে করেন সবাই কুটিপতি। আর আমরা যারা ওই যে জমিয়ালা আসলাম, জমিয়ালা, ওখানে আমাকে কিছু জিগা না, কারণ জমির তো দাম নাই। হেরার নগর টা পাঠায় মাস গেলে 3 লাখ 4 লাখ টাকা পোলাপানে পায়, বিল্ডিং আর বিল্ডিং। হ্যাঁ গুলো পয়সার অভাব নেই, ওখানে আমরা যারা জমিয়ালা আসলাম সেই হয়ে গেছে গরিব। তা আমার এক চাচা সম্পর্কে, দূর সম্পর্কের চাচা, উনি হলো পাকিস্তান থাকে। পাকিস্তান থেকে দেশ আইছে, আইয়া কয় বেড়া হন একটা পাকিস্তানি কিসা কি? আমি কি পাকিস্তানি কিসা কি? একসাথে চা খাই, চার দোকানে বসি। কয় হন পাকিস্তানে একটা জাত আছে, ওটার নাম হলো পাঠান। খুলনা দেখেন শরীয়ত ভাই, কামে লাগবো, আপনি তো বড় বইছি, জায়গায় জায়গায় কই পারবেন। এ পাইবেন না, আমি সারা পাইবেন না। আমি কই পাঠান কেমন? কই অনেক বড় উঁচা লম্বা। ওরা যদি একবার, তুমি যদি যত বিপদে পড়ো আর যদি যাইয়া মামু কইয়া খারাই তারো, তাহলে ওই পাঠানের জীবন থাকতে তার কাছ থেকে তোরে কেউ নিতে পারবো না। আমি তাই নাকি? কয় হ। কর হলো মোড়া বুদ্ধির মানুষ, মালিকে চাকরি দিছে তার মানে। এই মালিকে যদি রাত 12টার পর যাইয়া কয় দরজা খোল, কয় খুলবো না। কে? কয় 12টার পর মালিকের নিষেধ আছে। কয় আমি মালিক, কয় তোমার আমি চিনি না। এইরকম এরা সত্যবাদী, কিন্তু মোড়া বুদ্ধির মানুষ। এক পাঠানের ঘরে ঢুকছে চোর, যেটা ঢুকছে হিল আরেক পাঠান। এনে ওই যে যেটা বাড়িওয়ালা পাঠান, ওইটা চাইয়া দেখে চোর ঢুকছে। ও চিন্তা করে পাঠানের ঘরে চোর, ওখানে চাইয়া দেখে যেটা ঢুকছে গাদার ঘরে গাদা, হেটাও পাঠান। এখানেও চুপ করে বয়ে রয়েছে, কিছু কয় না, চুরি কর। চুরি দাঁড়ি করে কাটতে বেঁধে যখন যাওয়া ধরছে, আর তো পিছন তো থাপাতে ধরছে, এই খারাপ যেটা চোর সেটা কয় তুই আমার ধরলিকা, দেখেন কেমন পাঠান। ও চুরি করছ ধরলকা, ধরবো না, তুই আমার ঘরে চুরি করছস, পাঠান হইয়া তোর বিচার হইতে হইব। তুই এখানে বয়, একটু লড়বি না। আমি থানায় যাবো, দারোগা আনবো, দারোগায় বিচার করবো, হের পর যাবি, এর আগে একটু লড়বি না। কত তুই যা, থানায় যা। যাওয়ার সময় পাঠানে চিন্তা করো, যদি আমি বহায় থুয়া যাই তা তো যাবো আমি থানায় গেলে। কয় খারাপ তোরা বাইন্দা থুয়া যায়, ওখানে যেটা চোর সেটা কয় বানছে, পায়ের লোক এটা রশি লাগাইছে। আর ওই যে ওই দেশে ঘুমাসে 4 পাইয়া আছে, মানে ওরা খাটিয়া কয় রশি দিয়া বানাই না, পাকিস্তান আছে। ওই 4 পাইয়া খাড়ের, এই খাড়ের লগে বানছে এক মাথা, আর এই পাল লগে বানছে এক মাথা।
খুব টাইট করে বাঁধছে। এখন কয় তুই একটু লড়বি না, তোরে কিন্তু টাইট করে বাঁধছি। বাইন্দা তুই থানায় গেছে। আচ্ছা আপনারা কোন দিন? রশির এক মাথা হইলো পাল্লকে শরীয়ত ভাই, আরেক মাথা খালের পাল্লকে। আচ্ছা বাংলাদেশে চোর হলে থাকতো না? হ্যাঁ, ও যখন থানায় গেছে খুললে যেত না, থানায় গেছে ওই গাদার ঘরে গাদায় ওইটা যে খোলন যায় এটা ওই পাড়ানের মাথায় নাই, ওইটাও বই রয়েছে। থানায় যাইয়া ওই পাঠানে কইতে আছে, দারোগা সাহেব, ও দারোগা সাহেব, কি হয়েছে খান সাহেব? করে আমার ঘরে চোর ঢুকছে। কয় পাঠানের ঘরে চোর? কয় হ, তাড়াতাড়ি আহেন বিচার করেন। কয় চোর কই? কয় বাইন্দা থুয়েছি খুব টাইট করে। কিছু সিপাই আছেন আবার চালা, সিপাই চিন্তা করে পাঠানে চোর বাঁধছে, তা কেমনে বাঁধছে জিগেলি। কয় খান সাহেব কেমনে বাঁধছেন? কয় খুব টাইট করে বাঁধছি। কয় কেমনে টাইট করে বাঁধছেন? কয় এক মাথা বাঁধছি পায়ের লগে, আরেক মাথা বাঁধছি খাড়ের পায়ের লগে। সিপাই কয় কি খান সাহেব কি এক মাথা খাড়ের পায়ের লগে আরেক মাথা হইলো পাল লগে, দুই হাত খোলা না? কয় হ। কয় দুই হাত দা খুললে যাবো কেনা, এই মাথায় হাত দিছে। কয় খাইছে, এটা তোমার মগজে ধরে নাই? ওখানে সিপাই কয় জান গা, চোর গেছে গা, যাই লাভ নেই। দারোগা কয় খান সাহেব জান গা, ও গেছে গা খুললে। ওখান কয় দাঁড়ান, ও যাইতারে নাই। কয় কে? হামবি পাঠান ওইবি পাঠান, আমার মগজে যখন ধরে নাই রে খুললে যাওন যাব, বাগার ওর মগজে ধরে নাই রে খুললে যাওন যাব। দারোগা কয় সত্য নি? কয় হ। তাহলে দারোগায় পরীক্ষা করবো আসলে সত্য নি। গেছে আসলে সত্যি বাস্তব না, যাই দেখি গাদার করে গাদা বই দিছে। দারোগায় কয় কি রে তুই যাস নাই কে? আমার বাইন্দা ছুঁছে না? কস কি? কয় তো রাত খালি না? কয় হ, এটা তো খুলতে পারতি না? তখন কয় স্যার এটা তো আমার মগজে ধরে নাই। তখন পাঠানে কয় স্যার কইছিলাম না হামবি পাঠান ওইবি পাঠান, বাগারা আমার মগজে যখন ধরে নাই ওর মগজে ধরবো না। ও শরীয়ত বইতি ভাই, হামবি পাঠান আপনি বি পাঠান, আমার মগজে যখন ধরে নাই আপনার মগজে ধরবো না। আপনি সাইজ করবেন আমি বুঝবো কলা। ও মনে করছে 8 বছর ধরে গান গাই পুরান হয়ে গেছি, ভারী একটা শক্তি। ও হেমায়ত সরকার একটা তুরি, আমি যদি একটা তুরি দেই আগা মাথা খুঁজা পাবেন, এটা চ্যালেঞ্জ করলাম। আসলে আমি কোনো বইতে কিছু কই নাই, আমার অভ্যাস। তাহলে ওই শরীয়ত বইতে সাইজ কত লাগে আমার 1 সেকেন্ড, উনি নিজেই বুঝতেছে সাইজ হয়েছে না না হয়েছে, আপনাকে কোন কাম এটা গান ধর প্রশ্ন করছে আগে, আপনি আগে না করেন পরেই করেন। আমি আগে হলো পানি খরচ করি, পরে ওই কাম করি। এখানে পয়লা ওই কামের কিসে বলো আর কিসে আসলো না। যদি আগে আগে ওই কাম করে পরে সেই কাম করে, হে দিত দিয়া জড়াই গেলায়, আপনি জড়াই গেলাইবেন পরে। রবে কোথায় তোর মাবুদ, কোথায় রবে কোথায় তোর রব, কোথায় তোর মাবুদ, কোথায় চাঙ্গা কামেল মুর্শিদ দবে তৌহিদ সাগরের নিচে ডুব দিলে মন পাবি তাতে তৌহিদ সাগরের নিচে। আরে রবে কোথায় তোর মাবুদ, কোথায় আসতে বছর ধরে গান গাই আমি খালি মারফতি পাই, মারফতি গাওয়াই। হ্যাঁ রাখ আমি যে কেমন মারফত গাওয়াই নাই আজকে দেখবে না। কাগলকে কি গাইছে নো আমি দেখি নেই অন্তরি, কি ঠিক না? কয় খাতা পত্র লইয়া যারা গান গায় লেহে হেরা কি বইতে জানি কইছে রে কম দামের বইতে। কম দামের বইতে তুই যে লেখতে পারে হেই লেহে। আচ্ছা আর দু কইলাম না,
বাংলাদেশে আপনি কোনো একটা দুইটা বইতে আছে লেখে না, এরা লিখতে জানে লেখে না। উনি কিন্তু অশিক্ষিত না, লিখতে পারে, এটা গেরাফিলি দেখে আমি লিখি না। আগে কিন্তু আমার লিখে দিছে, পয়লা দেখেন নাই কমিটির নাম করে লেখছে কেনা শরীয়ত বইতে, আমি লিখি না। লিখতে যে জানে সেই লেখে, যে পারে না হে লেখবো করতে। কিরে বাবা, বাংলাদেশে যত বই আছে আমি চ্যালেঞ্জ করে কই না, কম পারলো একটু কাঁথা কলম না লইয়া লেখে লেখে না। আরে যেটা লেখতে পারে না হে একটু কলম করে মানুষের বুঝায় যে বইতে তুই শিক্ষিত। এমন গন্ড মূর্খ বইতে হে বলে আমার লোকে সাইজ করবো ভাই। কুচ্ছের মাঝে ফরমাইছে আপে আল্লাহ রাব্বানি, আবার অল্পে অল্পিকে ফকরালা হইবি রে হাদিস কুচ্ছের মাঝে ফরমাইছে আপে আল্লাহ রাব্বানি, ওয়ালফাতে আলফাতে ফকরালা হয় মিন্দি রে। আর এবার আমি রই ফকিরের ভিতর, আল্লাহ কয় আমি রই ফকিরের ভিতর, ফকির রয় আমার ভিতরে। তৌহিদ গোরের বিছে ডুব দিলে মন পাইবা চাঁদে, তৌহিদ গোরের বিছে এবার রব কোথায় তো। দমের ঘরে লাগাও চাবি, যার মুর্শিদের বল যোদ্ধ, তা হইলে হইতে পারো যদি সে দয়া করে রে, যদি সে দয়া করে। দমের ঘরে লাগাও চাবি আমার, ওমর সাল্লের রূপ ধরে, তা হইলে পাইতে পারো যদি সে দয়া করে রে, যদি সে দয়া করে রে। ওর এবার হুয়াল দামে পাইবা তারে, হুয়াল দামে পাইবা তারে অজুদের ঘরে। তৌহিদ সাগরের বিছেই ডুব দিলে মন পাইবা তারে, তৌহিদ সাগরের বিছে এবারে রব মাবুদ দরবারের পক্ষ থেকে আমাকে একটি কাঁচা ফুলের মালা, তো মাবুদ
চোখে চশমা দিলে দেখা যায় কি খোদা ছায়ার রূপে রূপী ছায়া পয়সা থাকো চাপে চুপে পয়সা থাকো অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি আল্লাহ রূপে নিহার করে পয়সা থাকো চাপে চুপে পয়সা ওরে এবার আদার করে জালো বাতি আধার ঘরে জালো বাতি কামেল পীরের ওই না সঙ্গ ধরে তৌহিদ ছাড় ঘরের বিচে দুধ দিলে মন পাইবা তাবে তৌহিদ ছাড় ঘরের বিচে রব কোথাও অন্ধলোকে বুঝবে কি আর প্রদীপেরও ঠিকানা সকলে কি বুঝতে পারে চিকন পানির রচনা রে আবার অন্ধলোকে জানবে কি আর প্রদীপেরও ঠিকানা সকলে কি বুঝতে পারে আবার এই চিকন বাণীর রচনা রে চিকন বাণীর রচনা ফকির আহমদের তালের গিঙ্গা আহমদের তালের গিঙ্গা থাকলো শুকনা বালুর চরে তৌহিদ ছাড় ঘরের বিচে দুধ দিলে মন পাইবা তাবে তৌহিদ ছাড় ঘরের বিচে এবার রব কোথায় তো মাবুদ ছোট বাজায় এইখানেতে আছেন যত আমার ওপর পাগলেরা শেখা আমার মা পাগলেরা শেখা আমার শুকুর আলী সারা শেখা আমার হানিফ শাহ বাবারা শেখা নীরব হয়ে ধৈর্য ধরে শুনবেন আমাদের গান শরীয়ত মারে ফতের পালা পাইলাম আসরে অনেক সুন্দর ভাবের পালা বলিব আসরে আমায় যেইভাবে তো প্রশ্ন করি ভুলি নাই তা মনে পড়ে যেইভাবে তো প্রশ্ন করে রাখলে বাবা প্রশ্নের জবাব দেবো গে আর কথার কাউন্টার প্রতি তোমার দিন যাবো এত এত কথা তো কওয়া উচিত নাই আমি আপনার নিন্দা করি নাই গিবাদ করি নাই কিচ্ছু করি নাই নামাজ পড়ে না তো উনি বুঝবো কত ওনার তো কোনো ক্যাবলাই নাই আমার ক্যাবলা নাই এটা জিজ্ঞাসি নি আমার ক্যাবলা কোনটা হ্যাঁ আপনি আনতাছে কোন ক্যাবলা নাই আজাইরা ফালতু কথা আমি কি বলছি নামাজ পড়ি না আমি রোজা করি না হজ করি না জাকাত করি না বলছি আমি কিচ্ছু করি নাই এই আগে মাতদুরি করে এই আজাইরা মাতবুরি কিন্তু ভালো না এটা হুমকি দিয়ে দিলাম আজাইরা মাতবুরি ভালো না ভাই রে
আমি হিমায়ত সরকার যতটুকু গানেই করি আজ পর্যন্ত কোনো শিল্পীর সাথে ঝগড়া লাগে নাই, ফসাদ লাগে নাই, গ্যান্দাম লাগে নাই। আরেক বইতে মানে কইয়া শুইলা লাইতেছে ওইদিকে আমি কানে দিন আমি রাস্তায় আনি। এটা কথা কই, যারা জন্মের ভদ্র নরম হ্যাঁ গো, কিন্তু চেতাইয়ের না, চেতাইলে কিন্তু খবর আছে। বেকার আছে আপনি 8 বছর ধরে মারফত না গান, 20 বছর ধরে গান, ওতে আমার কিছু আয় যায় না। হিমায়ত সরকারের লোকে কি গান এটা চিন্তা করে। আরেক বয়সের লোকে গাইয়া সিরিয়ালাইজ হইয়া কইয়া লাভ নেই আমার কাছে, ঠিক না? বৃক্ষ তোমার নাম কি বলে? ফল দেখাই তো। সারা বাংলাদেশ বোধ গান গান কি দিয়া গান, কোথায় গান, আজকে একটু গান কম। যে গান গাইলেন শরীয়ত সহজ কথা নয়, ওটা সহজ না দেখে তো আমরা ওখান দাঁড়ি না, কঠিন কথা, ঠিক না? শরীয়তের মূল মন্ত্র হলো সত্য বলা, সুপথে চলা। ও হিমায়ত সরকার আগেই করছে। যেদিন মন্নান চান্দের কাছে দেহটা জমা দিছে ওই দিন থেকে সত্য বলা, সুপথে চলা হিগাই দিছে। নামাজ লয়ে বাহাদুরি শুরু করছে পয়লাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কি বাবা ঠিক আল্লাহর কোরআন নাই রে? এ শরীয়ত ভাই, এটা আপনারা কই না, আপনি যেমন করছেন আমারে কন না, আমি আমফেরে কই না। নামাজ পড়ে এবারে সুদের টাকা গুনে, কি ভাই গুনে না? আমার চোখে দেখা নামাজ পড়ে মিথ্যা কথা কইতেছে। আজান দেওয়া আল্লাহ লোকের টুপি মাথাতে মসজিদে গেছে, আই আরেকজনের ক্ষেতের আই লুড়িয়ে চইতেছে। নামাজে বলে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ কি মিথ্যা কইলো না আমাকে স্বভাবের দোষ? এটা কোন নাকি ওয়া খালি নামাজ পড়বেন আর খালি পাপ করবেন, নামাজ পড়বেন আর পাপ করবেন, ও আতে আল্লাহ খুশি না। রশিদ বাবার একটা গান আছে না, যে যত সৎ সৎ রাকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান নামে হইলি রে রওয়ানা, সরার মাওলানা ভালো চোখটা কেমনে করি। আকামও করবা, নামাজও পড়বা, আল্লাহর কাছে রাখতে মাপ চাইবে। আল্লাহ কি মাপের গাছটি লইয়া বইয়ে রয়েছে, তোমার খালি দিলি দিলি মাপ করবো? বাবা কথা কি ঠিক আছে নি? গান গাইয়া কথা দিয়া যুক্তি দিয়া কথা কইতে বাজারে ভাল পারলে কাম হবো না, সাইজ তেমনি হয় না নাকি? সাইজ কেনা কারে করে উঠতো পর আপনি টের পাইবেন না, পাবলিকও টের পাইব না। যেইভাবে তো প্রশ্ন করে ধর্মরাজা সাজে, এইভাবে জিজ্ঞাসা করে ধর্মরাজা সাজে, আস্তে ধীরে জবাব দিবে মায়ের সরকারে। ধন্যবাদ পুণ্যর বেতায় আমি ধন্যবাদ দেই না দে, ধন্যবাদ পুণ্য বেটা ধন্যবাদ দেই না দে, যেইভাবে দেই আমার কাছে জিজ্ঞাসা না করে। জবাব তাহার দিব গো, যেইভাবে প্রশ্ন করে জবাব তাহার দিব গো। খারাপ আগে প্রশ্ন করে লই, মিজাজ ঠান্ডা ছিল, সেটে গেছে গা, মাথা মুথা লয়ে গেছে গা। প্রশ্ন যেমন আগে করে আজকে প্রশ্ন আগে জবাব করে। আমি আগে হইলে প্রশ্ন করি পরে জবাব দেই, করবেন না? একজনের ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হয় আগে, নাকি বাবা? ঋণ পরিশোধ না করে বোঝা চাপাই দিব হেয়ার উপরে, কি বয়েতির বয়েতে, হ্যাঁ আবার জানি লয় আমার লোকে। আমাকে নিয়ে বলে একজনরা প্রশ্ন করলে ঋণ দেওয়ার আগে মুক্ত হই, ঋণ মুক্ত হই, কথা বুঝছেন? পরে হলো জিগাই। আর আপনি হলে এমনি ঋণ লয়ে করতেছেন, আবার মূলটা মাতব্বরি করতেছেন, আবার কোন সাইজ করুন, সাইজের বয়েতে নামাজ লয়ে যত এত বাহাদুরি করেন, আপনার এই প্রশ্নটা করে লই, মনে থাকবো না, বয়স হয়েছে না, এদিকে লেখকে লাগে। আপনার তো আল্লাহ একখান বেড়ে দিয়ে দিছে, এ যদি জেনারেল লাইনে লেখাপড়া করতো তো এটা অনেক বড় একটা শিক্ষিত, অনেক কিছুই থাকতো। কারণ আমি প্রমাণ 20টা কমিটির নাম আমি খাতা দেখা কইছি,
শরীর বতুই দেওয়া ওই কাগজও ধরলো না আদা খাড়াই খাড়াই সব পটপটে করে দিল। আমি চিন্তা করি আল্লাহ বানাইছে কি দেখে এই ব্রেন দিয়া যদি জেনারেল লাইন এলে হ্যাঁ করতো এক কারণ না হলে ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার বাঁচত। আপনার ব্রেনটা যে কিনা আপনি টেরবেন না। এই আমরা হলো ভাই বয়স হয়ে গেছে বুড়া মানুষ সব তো মন থাকলে একটু কাগজে লেখা তুই কুর্তিকাল স্কুলে যে একটু শিখছিলাম ওখানে কামে লেগে গেছে। আপনি লেখাপড়া চর্চা করেন কামে লাগবো ভবিষ্যতে করেছিলাম। নামাজ লয়ে যখন লাগছে ভাই খেয়াল করেন নামাজ ওনার বড় সম্পদ। আমি বলে পড়ি না পরে খোলা দিছে আমার জিগাইতে যে আপনি পড়েন কিনা আমি মানা করতাম তৈছেন কি বাবা এই আজাইরা উদেরা ঝগড়া আমার লগে করেন না। একটা প্রশ্ন করি আপনারে আগে প্রশ্ন যা করছি ভালোই জবাব করছে করবো না 10 বছর আগে হিক গেলাইছে এইবার যেটা করি এটা কয় বছর আগে হিকছেন কইেন। নবী কয় বছরে মেরাজে গেছে ভাই 50 বছর 2 মাস মতান্তরে 3 মাস। নবী যখন মেরাজে গেছে শরীয়ত ভাই উনি কি মদিনায় ছিল না মক্কায় ছিল? মক্কায় ছিল। মেরাজ থেকে নামাজ রোজা লইয়া নবী আইছে এটা আমরা জানি না কি? আচ্ছা মেরাজ থেকে যে দিন আইছে এর পরের দিন তার মদিনায় জায়গা নাই নবী মদিনায় গেছে পরে। নামাজ রোজা লইয়া নবী যখন আসছে আইসা নবী নামাজ পড়ছে না বাবা? কি পড়ছে নি? পড়ছে না? সাহাবাগো শিক্ষা দিছে না? এই 5 ওয়াক্তের কথাই কইলাম আর কি উনি যেটা কয় সেটার কথাই। এই জন্য কইল যে কেবলার মধ্যে যে থাকা নামাজ পড়ে যেদিক মনে হয় সেদিক পড়তারে। আপনার আমি মাইনা নিলাম কিছু কমু না কিন্তু নবী যে নামাজগুলা পড়ছে মক্কায় থাকতে ওই সময় কেবলালা কোন দিকে আসলো? কেবলালে যখন খোঁড়া দিচ্ছেন তাহলে এই জায়গায় আপনার যে হেনে খোঁড়া দেবেন হেনেই ধরবেন যে জায়গায় কথা কবেন ওই জায়গায় হেমাস একটা না গান কার লগে গান খালি গাওয়াই লইয়া যাই দেখে বাস্তব যত গান গায় চোখ বুঝা লইয়া যায়। শরীয়ত বই গাইতেছে গান কি যে কয় আর কি যে গায়ে এত উনি বুঝে না। আমারে বলে সাইজ করবো সাইজ কত প্রকার কি কি উদাহরণ সহ ব্যাখ্যা সহ দেয়। তাহলে বাবাজি নবী তো কাবার দিক মুখ করে নামাজ পড়ছে নাকি? আমরা তো কেবলা কাবা কইয়া নামাজে দাঁড়াই মক্কার দিক মুখ করে নামাজ পড়ি না। আমার প্রশ্ন আপনার কাছে মক্কায় থাইকা নবী যে নামাজ পড়ছে এই কাবা ঘরের মধ্যে কিন্তু মূর্তি আসলো আসলো না? আসলো না? কয়টা আসলো? 300। ওই যে আপনারা সবাই জানেন কাবা ঘরের মধ্যে গেলাম 360 আসলো না আশেপাশেও আসলো। শুধু তাই না আসিফ এবং নাইলা নামে একটা পুরুষ একটা নারী এই দুইজনেরও কিন্তু একটা 2টা মূর্তি আসলো। ওই 2টাই কি করছে জানেন নি? কাবা ঘরের মধ্যে আকাম করছে। আসিফ এবং নাইলা কাবা ঘরের মধ্যে আকাম করছে আল্লাহর গজবে ওরা মূর্তি বয়ে রয়েছে সেইটারে দূরে নিয়ে লাগাই রেখা ওই ওই আয়ামে জাহেলিয়া যুগের মানুষ কইতো ওরা হয়েছে প্রেমের দেবতা অগ পূজাও করতো সেই মূর্তিও আসলে ওই জায়গায়। আমার প্রশ্ন শরীয়ত ভাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে মিথ্যাকে পরিত্যাগ করাইতে দিনকে প্রতিষ্ঠা করতে সত্যকে প্রতিষ্ঠা করতে। কাবাগর থেকে মূর্তিগুলা ভাঙ্গা দূর করলো যেদিন মক্কা বিজয় করলো। এই মক্কা বিজয়ের আগে 360টা মূর্তি কাবাগরের আশেপাশে কাবাগরে ছিল। আমার প্রশ্ন পাঞ্জেগানা নামাজ লইয়া নবী আইসা এই মূর্তির ঘরের দিক ফিরে নামাজ পড়ছে না অন্য কোনো দিক ফিরে নামাজ পড়ছে? হ্যাঁ কেমন হইতেছে প্রশ্ন? আমার বলে সাইজ করবো সাইজ কোন আন্দোলন টের হবে বলে কিন্তু টের পায় না এই গাল লগে গালে। যদি মূর্তির দিকে ফিরে নামাজ পড়ে কাবার দিকে এই বাজাইস না তাইলে তো নামাজ হইল না। কি তাহলে মূর্তির উদ্দেশ্য করে সেজদা তো হইল না? নবী মূর্তি ভাঙতেছে মূর্তিতে সেজদা দিতেছে আসে নাই। তাইলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা বিজয়ের আগে মক্কা থাইকা যে নামাজ আদায় করছে এই নামাজগুলা কেবলার দিকে মুখ করে করছে ওই মূর্তির দিকে সেজদা দিছে না অন্য কোনো সেজদা দিছে? ঠিক আছে নি? শুধু তাই না যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে মদিনায় যাওয়ার পরও
কয়েকদিন নামাজ পড়ছে সে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ কইরা, তারপরও তার মনে চায় কাবার দিকে মুখ করে নামাজ পড়তে। আল্লাহ একদিন নবীর নামাজের মধ্যে ঘুরাই দিল, ফেরেশতা পাঠাইয়া কয় জিবরাইলকে পাঠাইছে নামাজের মধ্যে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ কইরা, কিন্তু তার ভিতরে বলতেছে কাবার দিকে মুখ করে নামাজ পড়বো। জিবরাইল রে কয় তুমি যাও, আমার বন্ধুর মনটা হলো কাবার দিকে। আমার নবীরে যে কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কেবলা করেন কাবার দিকে। নামাজের সাথে সাথে নামাজের মধ্যে আমার নবী ঘুরে গেছে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ আজকে এরকম হলো কে? কয় আল্লাহ হুকুম করছে কাবার দিকে মুখ করতে। যখন কাবার দিকে মুখ করছে, মক্কা বিজয়ের আগ পর্যন্ত ওই কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল। আমার প্রশ্ন তাহলে নবী কোন দিক ফিরে নামাজ পড়ছে? সব দলিলের প্রশ্ন হলো, আমি হেমায়ত সরকার কোনো বাজে কথা বলার শিল্পী না, একটা কথা বাজে কথা বলি না, কোনো ফাও কথা বলি না, যেগুলো প্রয়োজনে সেই কথাগুলো বলি। এই একটা প্রশ্ন আগে করে রইলাম, কারণ এটা মনে থাকতো না। ওহনগুন হিসাব করে উঠছি, পরে ভুলে যেতাম। খেমটা করে এবার খেমটা কর, প্রশ্নের জবাব দিতে হবে। তারে কি আর তা সরিতে পারে, তারে কি আর তা সরিতে পারে, নয়নে লাগে তারে, তারে কি আর তা সরিতে পারে, হবে না? তারে কি আর তা সরিতে পারে। মনরে মনরে দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, কারুব দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, কথা শুনলে ভবের কথা বল পড়িয়া যায়। যার রূপ দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, কথা শুনলে ভবের কথা ভুল পড়িয়া যায়। এমন একজন সোনার মানুষ, এমন একজন ওমর পাগল, এমন একজন মা পাটলি, এমন একজন গণিসা বাবা, এমন একজন শুকুর আলী শাহ, এমন একজন হানিফ শাহ, এমন একজন বইরা বড়ি, এমন একজন মাইজ ভান্ডারি, এমন একজন ল্যাংচা বাবা, এমন একজন ওমর আলী চান, এমন একজন ফসি পাগল, এমন একজন বইরা বড়ি। ওই জীবন যৌবন রিকাইয়া দাও, জীবন যৌবন, জীবন যৌবন রিকাইয়া দাও, তাহার চরণ পরে নয়নে লাগে তারে, তারে কি আর তা সরিতে পারে, তারে কি আর তা সরিতে পারে। ভালো যেইভাবে প্রশ্ন করে কথা ভুলি নাই, আস্তে ধীরে তাহার কথা জবাব দিতে চাই। ধন্য বাপের পুণ্য বেটা ধন্যবাদ দেই তারে, এইভাবে প্রশ্ন করে আসরের ভিতরে। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, 17 রাকাত ফরজ নামাজ তারা পড়ে। নামাজটা উনি আগে আলাদা করে লাইছে, মানে উল্টা পড়ে। কথা ডিজাইন দেখেন, আর কেউ পড়ে না, উনি একলা শরীয়ত বইতে পড়ে। এ কি গান গাইবে তো চিন্তা করে খুলবে না, কি কয়ে কইতে পারতো যে নামাজে 17 রাকাত। নামাজ আপনার দাও যেটা, আমার দাও হইটা, ওই ভাইয়ের দাও হইটা, সবার নামাজে আমাকে নামাজে কয়, নামাজ বলে ওনা গয়ে গেছে। ইয়া আজ ভাই তুমি ঝগড়াঝাটি করেছে নাকি আল্লাহ জানে। এই 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে 17টা ফরজ। আপনার তরিকা মতে, মারেফত মতে এই 17টা ফরজ কি, যেই ফরজগুলা আদায় করলে দেহের উপকার হয়, দেহের কাঁচাগুলো হয়ে যায়, দেহের পাপগুলো ঝরে যায়, দেহটা পরিশুদ্ধ হয়, দেহ পাপ মুক্ত হয়। এই 17টা ফরজ কি? এই হলো তার প্রশ্ন। কি ব্যাপার, ঠিক আছে না? আর একটা প্রশ্ন আছে, মারেফতের স্টাডি। স্টাডি শব্দ বাংলা অর্থ কি বুঝেননি? হ্যাঁ তো কই এলাইছে স্টাডি।
স্টারি অর্থ আল্লাহর নৈকট্য লাভ করা, সিদ্ধি লাভ করা। সিদ্ধি শব্দের বাংলা অর্থ জয় লাভ। সিদ্ধি শব্দের বাংলা অর্থ হলো জয় লাভ করা। কারে জয় লাভ করা? মুর্শিদকে জয় লাভ করা। কারে জয় লাভ করা? আল্লাহকে জয় লাভ করা। কাকে জয় লাভ করা? আমার রাসূলকে জয় লাভ করা। যদি আমার ওমর চান্দে পাই তাইলে তো আমার রাসূলে পাই, যদি আমার হানিফ সারে পাই তাইলে তো আমার রাসূলে পাই, রাসূলে পাইনি তো আমার আল্লাহ কি বাবা। যদি আমার দয়াল বাবা শুকুর আলী সারে পাই তাইলে তো আমার রাসূলের দর্শন পাই, রাসূলের দর্শন পাইলে আমার আল্লাহ পাওয়ার বাকি থাকে। বাইরে মারে ফতরি বাজারটা কি? মারফত শব্দের সহজ বাংলা অর্থ হলো পরিচয় হওয়া, চেনা জানা। কার সাথে পরিচয় হওয়া? স্রষ্টার সাথে সৃষ্টির পরিচয় হওয়া, এটা হলো মারেফত। আর শরীয়তের বাংলা অর্থ সোজা পথ, সহজ পথ। একটা হলো আল্লাহর সঙ্গে লেনা দেন, আল্লাহর সাথে দেখা দেখে পরিচিত হওয়া। আর তোমার হলো সোজা রাস্তা, রাস্তায় আকাশ পাতাল ব্যবস্থা। কার লগে কি তুলনা করে কয় কি? আজকে বই চালিয়েছি কেবল সন্তানের। তাহলে সদাটা কি? এক নম্বরের আমল হলো এই 17টা ফরজ। ফরজ শব্দের বাংলা অর্থ হলো আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুমকে ফরজ বলা হয়। 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ। কোটি কোটি ফরজ আছে দুনিয়ার মধ্যে, আল্লাহ যেটা হুকুম করছে এটাই ফরজ। কি বাবা ঠিক আছে না? আল্লাহর হুকুম ফরজ, নবীর হুকুম সুন্নত, গুরুর হুকুম হলো এক প্রকারে ওয়াজিব। আর যদি একটু গণ করে কই তাহলে এটা ফরজে আয়। কথা কি ঠিক আছে নি বাবা? তা কথা কইয়া গান করবেন, একজনের চাপাইতে নিকা কিসা কাহিনী কনকে, আর কইতে পারলে কোন কয় হাজার কিসা জানে। এক নাম্বার হলো যার যার দয়ালের কাছে জীবনটা বলিদান করে মুর্শিদের কাছ থেকে গিয়ে কর্ম নিয়ে দেহটাকে শুদ্ধ করতে হবে। ধর কইলই সারা জীবন কিতাব পড়ে বড় পণ্ডিত হইতে পারবো, বড় আলেম হইতে পারবো। আলেম শব্দের বাংলা অর্থ হলো জ্ঞানী। আলেম হলো আরবি শব্দ। আরবিতে এলেমকে জ্ঞান বলা হয়। এলেম যে ধারণ করে তাহাকে আলেম বলা হয়। এলেম হলো বিশেষ্য, আলেম হলো বিশেষণ। যার মধ্যে জ্ঞান আছে তাকে জ্ঞানী বলা হয়, আরবিতে তাকে আলেম বলা হয়। এক নম্বরে পীরের কাছে যাইয়া গুরুর কাছে আত্মসমর্পণ কইরা গুরুর হুকুম মান্য করতে হবে। এইটা হলো 1 নম্বর ফরজ আমার মারেফত মতে। কথাগুলো স্পষ্ট বুঝে নেবেন, প্রশ্ন যেভাবে করছে সেভাবে বুঝবেন। তাহলে গুরুর হুকুম মাইনা চলা। এরপরে হলো আমল করা। আমল কি? একটা জিনিস জানলাম, আমি কিতাব পড়লাম, বই পড়লাম, হুন্ডা কানে রাখলাম, মনে রাখলাম, আমল করলাম না, তাহলে কোনো লাভ হবে বাবা? হবে না। কি করতে হবে? আমল করতে হবে, কর্ম করা। একটা হলো গুরুর কাছে মুড়ি ধুইতে হবে, আর একটা হলো গুরুর হুকুম পালন করতে হবে, কর্ম করা, আমল করে। 2টা ফরজ। এই 2 ফরজে কি হয়? একটা হলো আমি তো সত্তা গুরুকে দিয়ে দেহটাকে পরিশুদ্ধ করার জন্য, এই দেহটাকে পবিত্র করার জন্য আমি আমার ওমর পাগলের কাছে আত্মসমর্পণ করলাম। এইবার আমার দয়াল বাবা ওমর পাগলের কথা অনুযায়ী আমি রাস্তা দিয়ে চলতে লাগলাম। এটাকে বলা হয় আমল। এই গুরুর হুকুম হলো 2টা, একটা গ্রহণ করা আর একটা বর্জন করা। একটা গ্রহণ করতে হবে আর একটা বর্জন করতে হবে। আমার মারেফাতগুলা কেমনে গাই, কেমনে কইলে হিজ্ঞা রাখেন, কামে লাগবে। তাহলে 2 নম্বর আমল। 3 নম্বর আক্কল। আক্কলের সহজ বাংলা হলো বিবেক। বিবেক দিয়া পরিচালিত করতে হবে দেহটাকে, বিবেক দিয়া দেহ পরিচালিত করতে হবে, বিবেক দিয়া কথা বলতে হবে। বাবা বিবেকটা হলো আলাদা জিনিস। শরীয়ত বয়তির বাড়ির কিনারে গানে গেছে, এক কথায় 2 কথায় ঝগড়া লাগছে, ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসে বাজাই না। আমি হিমালয় সরকারকে থাপ্পড় দিছে, আমি কিছু কইতে পারিনি, কারণ ওনার বাড়ির কাছে অন্যায়ভাবে থাপ্পড় দিছে। যখন আমি গান করে চলে আসি ঘরের মধ্যে যাওয়ার পর খেয়াল করবেন, আপনি যদি কোনো অন্যায় করেন বাবা, যখন অন্যায় করেন তখন কিন্তু মনে থাকে না, যখন ঘরে যান একা থাকেন দেখবেন নীরবে কে যেন জাগাই দিতেছে, হেমায়েতে তোর এই কাজটা ভালো হয় নাই, জাগায় না বাবা? শরীয়ত বইতে যখন ঘরের মধ্যে গেছে তখন তার ভিতর থেকে কে যেন বলতেছে, হেমায়েত বেড়ে থাপ্পড়টা দেওয়া আমার ঠিক হয় নাই। ওই যে ভিতর থেকে যে জাগাইলো বাবা, ওইটার নামই হলো বিবেক। একমাত্র মানুষের মধ্যে বিবেক আছে, পশু পাখির মধ্যে বিবেক নেই, জ্ঞান আছে, বিবেক নাই। তাই 3 নম্বর হলো বিবেক। এই বিবেককে জাগ্রত করে মানুষ চলতে হবে। বিবেককে জাগ্রত করে যে চলে তার কোনোদিন ক্ষতি হয় না, সে কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না।
একটা হলো বিবেক, একটা হলো আমল, একটা হলো পীরের কাছে মুরিদ হওয়া, এরপরে বিবেক, এরপরে সবুর, এরপরে শুকুর, তারপরে আজিজি, মিনতি, ভক্তি, বিশ্বাস, এরপরে হলো গুরু ভজন, এরপরে দেহ পরিশুদ্ধ, তারপরে ইয়াকিন। ইয়াকিনের পরের স্টেজ হলো আল্লাহ প্রাপ্ত হওয়া। যখন এই কর্মগুলো আপনি করবেন, 17টা কর্ম, দেহটা পরিশুদ্ধ হয়ে যাবে। আর দেহ যখন পরিশুদ্ধ হয়ে যাবে, এই পবিত্র দেহ দ্বারা, পরিশুদ্ধ দেহ দ্বারা আল্লাহরে ডাক দিলেই শরীয়ত সরকার দেখতে পাবে। আল্লাহ বলেছে, ভাস্করণী আস্কর কমলা তাক ফুরন, হে আমার বান্দাগণ, তোমরা যদি আমি আল্লাহকে একটা ডাক দাও, এক ডাকের সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিয়ে দেবো। একটা ডাক দিলে যদি আল্লাহ সাড়া দেয়, বাবা এত ডাক পারে আল্লাহ সাড়া দেয় না কে? এই 17টা আমল যদি কোনো মানুষ করতে পারে, গুরুর কাছে যাইয়া আল্লাহ তার সামনে খারাপ ডাক দিলে আল্লাহ। হ্যাঁ, কঠিন কথা। কথা কি খারাপ লাগেনি বাবা? 14টা স্টাডি কি আল্লাহ প্রাপ্ত রাস্তা যেতে 14টা স্টাডি লাগে। অনেক কথা তো মন থাকে না, জিদ করে প্রশ্ন করছে। আসুস কে তুই? ঠিক আছে, জিগাতি 10 বছর মধ্যে কোনো বইতে করছেনি। ওনার যে মামুর লোক এত গান গায়, কোনদিন মামুরে করছেনি? ও মামুরে করবো না, খাতির করে গান গেয়ে যায়, ঠিক না? জিদ করে করছে ও। শরীয়ত বইতে জিদ করে 20,000 প্রশ্ন করবো, আমার কাছে কিছু না। ভাবি মনে হয় শিখাই দিচ্ছে, আজকে হেমাত বইতে কিছু কইবা, এই ভাবির কথা কানে লইছে, তো এদিকে অবস্থা হয়েছে। হুশ দরদম, ছোট রাখ, এটা সুফিবাদের ভাষায়। হুশ দরদম, নজর বর কদম, হ্যাঁ, হুশ দরদম, নজর বর কদম, সফর দরতন, ময়না, মুবাশেখা, হানাফি শেখ, হানায় রাসুল, হানায় ফিল্লা, বাকাবিল্লা, অলি আল্লাহ, এই হলো 12টা। এরপরে 2টা আছে, সেটা কি? আল্লাহ প্রাপ্ত হইয়া, যে আল্লাহর সঙ্গে লীন হইয়া আল্লাহর সাথে যাতে মিশে গিয়ে আল্লাহ নামে রঞ্জিত হয়, ওই মানুষটা হয় আল্লাহ পরিষদের সদস্য। এই 13 নাম্বার যখন আল্লাহ পরিষদের সদস্য হয়, এরপরে সে হয় আল্লাহর মনোনীত খেলাফতের খলিফা। এই হলো 14 নাম্বার স্টাডি, অর্থাৎ আল্লাহ প্রাপ্ত রাস্তায় যাইতে, আল্লাহরে অর্জন করতে যেই 17টা 14টা আমল করতে হয়, এটাকে বলা হয় 14টা স্টাডি। তাহলে 17 ফরজ, 14 স্টাডি। আপনার আমি জবাব দিলাম যতটুকু পারছি, আমার যতটুকু চালান আসলো, যেখান থেকে পারছি জবাব করছি, কিছু বাজাইস না। আপনি যে প্রশ্ন করছেন, জবাব দিয়েছেন, খুব সুন্দর দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এইবার প্রশ্ন একটা করছে, আরেকটা বাকি রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আরেকটা বাকি আসেনি? আর একটা প্রশ্ন কইছেন বাবা, এই যে নামাজ লয়ে লাগাইছেন আপনি, একটা প্রশ্ন করছি নামাজের ব্যাপারে, এবার আরেকটা প্রশ্ন আপনাকে করা হবে। দেখো তো, এই টিপুসা কাগজটা না দাও। নরসিংদী জেলা মনোহরদী থানা, হযরত দয়াল বাবা মুজাফর পাগলার ছেলে হযরত দয়াল বাবা মোশাররফ হোসেন পাগলা আমার এই কথা শুনে, গান শুনে আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছে, তার প্রতি এবং ওই দরবারের সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে। কইছি না আজকে যার জিগামো সব আনকমন ইউটিউব হইতেছে, কেউ শোনেন নাই।
কিছু বাজাইস না, তোর হনস নাই প্রশ্ন। না না উনি হলো আমার সাইজ করবো, আমি হলো বে সাইজ করুন, সাইজ করুন না। শরীয়ত ভাই হুন্ডে রাখেন কামে, আমার প্রশ্ন বেবা কি কামে লাগবো, আপনারও কামে লাগবো, জায়গায় জায়গায় জিগেবেন। আমি আপনার ছোট বলে গেবো, চিন্তা করেন না, না পারলে আমারে কইেন, আমি কইয়ে দেবেন, অসুবিধা নেই। নবীর সাহাবার মধ্যে এক সাহাবারে বয়কট করলো, খেয়াল করে শুনে, বয়কট বুঝেন দি, মদিনায় আইসা কয় এই সব সাহাবের ডাকদা কয় ওই শরীয়তের লোককে এই কথা কবি না। কয় কে হুজুর? কয় কে জিগেলের কাম নাই, অল্প কথা কবি না, বয়কট। নামাজ পড়তে যায়, তখন ওই সাহাবা পাশে খাড়াই থাকে, সবাই নামাজ পড়ে যায়, অল্প কেউ কথা কয় না। নবীর পাশে যায় খাড়াই থাকে, কথা কয় না। খুব চিন্তায় পড়ে গেল, সাহাবারাও কথা কয় না, নবীও কথা কয় না, আমার অপরাধ কি? হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে যেমন ওই পীর বাইরে এক সাহাবিরে পাইছে, থাবা দিয়া পার মধ্যে ধরছে, ভাই একটা কথা কই। কি কয়? তোরা আমার লগে কথা কস না কে, আমার এমনি বন্দুক থুলি কে? ওই সাহাবা বলতেছে আমাদের নবী তোরে বন্দুক থুইছে, আমরা থুই নাই। কয় আমার অপরাধ কি? কয় যে এটা নবী ভালো জানে। ওই সাহাবা যাইয়া নবীর কাছে কইছে, ইয়া রাসূলুল্লাহ শরীয়ত বইতে আজকে আমারে ধরছিল, ধইরা কয় যে আমার অপরাধ কি? হেমায়েত ভাই আমারে কি নিকে বন্ধক রাখছে, নবী একটু কম দি। আমার নবী কয় কথা কইছে? কয় হ। হেমায়েত তুই আজকে যাইয়া শরীয়ত কর, বউ বাইতে কর, বাইর করতে। এই প্রশ্ন শোনেন নাই কোনোদিন? আর যা জিগা মাছ করাইতে শরীয়ত বই তো হন নাই, আপনারাও শোনেন নাই, দেখেন নাই। পরের দিন দেখা হয়েছে, দৌড়ে যেয়ে কইছে, ভাই আমার এই রেজাল্টটা তুমি কি আনছাও? ভাই রে রেজাল্ট কি? তোরে বউ হইলো সরাই দিতে কইছে, বাইতে গেল। বউ সরাইতে কইছে কে? কয় হে আর জানি না। তোরে বউ তাড়াতাড়ি শ্বশুর বাইতে দিয়েইতে কইছে। এই কথা শুনে তাড়াতাড়ি শরীয়ত ভাই বউ দিয়েছে শ্বশুর বাইতে। তাহলে পরের দিন কয়, ভাই কয়দিন দূরে রাখবো? নবীরে কইছে, ও নবীজি কয়দিন বউ দূরে রাখবো? কয় গুন্না গুন্না 40 দিন। 40 দিন বউ শ্বশুর বাড়িতে রাখাইছে। একদিন যায় কয় 40 দিন পার হয়েছে, আমার কি গুণা মাপ হয়েছে? আমার পাপের মাপ হয়েছে? কয় হ পাপের মাপ হয়েছে, তবে ওর বউ আনতে পারে, এই কামটা করবো, এর পরে বউ আন। আমার প্রশ্ন আপনি কইবেন এই সাহাবীর অপরাধ ছিল কি? এই 40 দিনে বউলারে বাড়ি থেকে দূরে রাখছিল কে? এরপরে যে তারে ফিরাই আনছে, এই শরীয়তের একটা আমল করার পর ফিরাইয়া আইনা বউ আর এক করছে। এটা কি নামাজ না রোজা না হজ না যাকাত? সেই আমল কোন আমল? এ জবাব দিলেই বাইরে বনে ওনার শরীয়ত কোনটা। হাতে মারবো না, দাঁতে মারবো আজকে, বিষ দিয়া মারবো না, মধু দিয়া মারবো আজকে। রব কোথায় তোর বাবু? রব কোথায় তোর মাবুদ কোথায় রে? কোথায় তোর রব কোথায়? তোর মাবুদ কোথায়? জান গাছ কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিষয় ডুব দিলে মন পাবি তাবে। তৌহিদ সাগরের বিষয় আমার, তৌহিদ সাগরের বিষয় ডুব দিলে মন পাইবা তাবে। তৌহিদ সাগরের বিষয়। ছোট্ট একটা মাসুম বাচ্চা গানের মধ্যে এসে আমাকে একটি গামছা দিয়েছে, তারপর আমার স্নেহ ভালোবাসা রইল। গান কয়টা গেছি? একটা গেছি, আরেকটা রয়েছে গান। তোরা বই কইতে পারবি না। যারা তরিকাবন্ধী মানুষ, খেয়াল করবেন, তরিকাপন্থী মানুষ আর বেতরিকার মানুষ
এটা আমার কথা না, কিন্তু আমি নিজে বিবেচনা করে দেখছি, এটা হাদিস দলিলের কথা না। তরিকাপন্থী মানুষ আর বেতরিকার মানুষ এক কথাবার্তা চাল চলন বাবা জীবনে এক হয় না। এক হয়েছে কোনোদিন? কি বাবা হয়েছে? হয় না? এক হইতারেন? চায়ের দোকানে বইবেন, 5 জন তরিকাপন্থী মানুষ বইবেন, মানে আমার কথা না, এটা আপনি খেয়াল করে দেখেন বাবা। ওই তরিকাপন্থী 5 জনের কথা আর বেতরিকা 5টা বইছে কোনায় চা হইতে, এই 5টার কথা দেখেন জীবনে এক হইব না। ঠিক আছে? তেলে জলে যেমন মিশে না তরিকাপন্থী মানুষ আর বেতরিকাপন্থী মানুষ মিশে না। কেন মিশে না? তরিকাপন্থী মানুষ যারা আমার দয়াল বাবা হানিফ সার ভাবের মরা, পীড়িতের মরা, যারা আমার শুকুর আলী সার পীড়িতের মরা, যারা আমার ওমর পাগলার ভাবের মরা, যারা আমার মা পাগলির পীড়িতের মরা বাবা, তারা থাকে হলো একটা হালে, একটা ভাবে। কার ভাবে? যার যার মুর্শিদে হালে, মুর্শিদে ভাবে। যারা বেতরিকার মানুষ কোনো হালও নাই, ভাবও নাই। এই জন্য বাবা আপনারা কই না শরীয়ত বেটা কথা কই বাজাইস না, আমি নিজে প্রমাণ। বাসে উঠবেন দেখেন আপনি ফলো করে উঠতেছেন, আপনি একটা প্যান্ট পরা মানুষ যদি ওঠে আপনার কাছে ধাক্কা লাগলে কেউ ভাই সরি ভুল হয়ে গেছে। আর আপনার মতো যে এই মাথায় দেওয়ার এই ফ্যান আছে না কতটি, আবার কতটি দাঁড়িয়ে রাখছে, আমি নাম কইতেছি না। ও যদি দেখবেন গরুর মতো ধাক্কাই দিয়ে যায়, 2টা কেন্দ্র যদি লাগে সরি যে কইব মাগার সরি ওরা কইতে পারে না। কথা কি ঠিক নেই? আমি নিজে প্রমাণ, আমি বাস্তববাদী বই, আমি বাস্তব যা দেখি তাই বলি, সত্য কথা। ওরা মনে করে গিয়ে আমরা বেড়া হয়ে গেছে, নামাজ পড়ি, রোজা করি, ফটর ফটর আরবি কই, আমরা বেড়া, আমরা গুতাবো না, গুতাইবো না, এইটা মনে করো না। একটা কথা কই বাবা, আমার হলো অনেক জিদ, আমার মাঝে মধ্যে জিদ সেটা আমি কি কই নিজেই কইতে পারি না। ওরা মাঝে মধ্যে আপনি আপনি কথা কইেন না, আমাকে কইলে কি মরিয়া তো যাম, যদি মেরে এলাম মেরে এলাম। আমার নবী গনিমতের মাল ভাগ করতেছে, গনিমতের মাল। এক সাহাবী দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রতি ইনসাফ করুন, ইনসাফ করুন। আমার নবীজি যদি রাগ হইতেন তাহলে তার চেহারা মোবারক লাল হয়ে যেত। আমার নবী কয় আমার চাইতে বড় ইনসাফ কর্ণওয়ালা এই জগতে কে আছে? খুব গোসা করছে। হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ তরবারিটা দিয়ে ওর মাথাটা ধর থেকে আলাদা করে দেই। আমার নবী মাওলা আলীরে তালাশ করতেছে, আলী ও আলী তুমি কই? ডাক দিছে আলী রে, আমার মাওলা আলীর কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ এই মানুষটারে চিন্না রাখো, ওরে চিন্না রাখো। কয় কে? ইয়া রাসূলুল্লাহ ছোট বাজাও, ওর থেকে একটা দলের উদ্ভব হবে, ওরে আমি দেখতে পাইছি, ওর থেকে একটা দলের উদ্ভব হবে, তারা এত সুন্দর নামাজ পড়বে, নামাজ দেখলে তোমাদের হিংসা হবে, এত সুন্দর নামাজ পড়ে কেন? ওরা এত সুন্দর কোরআন পাঠ করবো, ওই কোরআন পাঠ দেখলে তোমাদের হিংসা হবে, এত সুন্দর কোরআন পাঠ করে কিভাবে? ওদের টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, লেবাস থাকবে, সাবধানারি খবরদারি, ওরা নামাজ পড়বো, কোরআন পাঠ করবো, এইটা কন্টেন্ট নিচে নাম পড়া। ওরা ইসলাম থেকে এমন ভাবে বাহির হবে, তীর যেমন ধনুক থেকে বের হয়ে শিকারীকে ভেদ করে চলে যায়, তীরের গায়ে কোনো রক্ত থাকে না, তদ্রূপ ওরা ইসলাম থেকে বের হয়ে যাবে। টুপি থাকবে, জুব্বা থাকবে, দাড়ি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, সব থাকবে, তারপর ইসলাম থেকে বাহির হয়ে যাবে। আমার নবী কয় ওর নাম কি? কইতারো? কয় না, ওর নাম হলো জুল খুয়াইছিরা, ওরে চিন্না রাখো, ওর থেকে এই বংশের উদ্ভব হবে। এই বংশের উদ্ভব বহু আগে হয়েছে, শুধু হয় নাই, এই বাংলাদেশে জায়গায় জায়গায় চাইয়া গেছে। শরীয়ত ভাই আপনারা কই না, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, ভিতরে নাই আমার নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা নাই। ওরা নবীরে ছোট করতে করতে কত ছোট করছে দেখছেন? হ্যাঁ, আবার কয় লাইলে হাল্লাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন যাব না। আমার বাজারের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে আমি মাঝে মধ্যে নামাজ পড়ি। যেই দিন কয়েকদিন আমার নালিশ করলো, বয়েতে ওদের এই কথা কয়, লাইলে হাল্লাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন যাব না। আমি কি হনো ভাই, আমি বয়েতি মানুষ, আমার দোষের অভাব নাই। আমি যদি ওরা থাবাদা ধরি, সবাই কব যে বয়েত ওরে দুরা
মারছে গোষ্ঠী খেতে বড় দীক্ষা এই দলাই অবশ্যই শরীয়ত ভাই আল্লাহ রাসূল তো আপনি ওই দলে যাইয়া গান গাইয়েন আমার হুমকি দামকি দিয়েন না ও হুমকি আমি মানি না হ্যাঁ ওই ডরাই না আপনি ওই ডরান তরিকাপন্থী মানুষ চলে হালে ভাবে তরিকাপন্থী মানুষ হয় জগতের ত্যাগী আর বেতরিকার মানুষ হয় বুগি তাই আমার কোমর পাগলের আশেকে যারা আমার মা পাগলের আশেক যারা তারা ওই সেই জগতের সব কিছু ত্যাগ করে আমার পাগলের প্রেমে পাগল হয়ে তারা সদা সর্বদা পাগলের প্রেমে থাকে তাই সেখান থেকে ও সে সর্বত্যাগী অনুরাগী হইছে সর্বত্যাগী অনুরাগী যার যার দয়ালের গুণ গায় সর্বত্যাগী অনুরাগী যার যার মুর্শিদের গুণ গায় আমার অমর পাগলার ভাবের বাতাসে লাগলো রে যারে গায় আমার পাগলি মায়ের প্রেমের বাতাস লাগছে রে যারে গায় আমার হানিবি সারো ভাবের বাতাস লাগলো রে যারে গায় আমার শুকুর আলী সার ভাবের বাতাস লাগলো রে যারে গায় সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায় আমার পাগলি মায়ের ভাবের বাতাস লাগছে রে যারে গায় আমার পাগলি মায়ের প্রেমের বাতাস লাগলো রে যারে গায় অনুরাগী দয়া অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় আমার পাগলি মায়ের ভাবের বাতাস লাগছে রে যারে গায় আমার ভান্ডারির প্রেমের বাতাস লাগলো রে যারে গায় আমার অমর পাগলার ভাবের বাতাস লাগছে রে যারে গায় আবার ওইভাবে যে মই যাচ্ছে ওরে লোক তুল ছাড়িয়া গো দিছে ওইভাবে ওই প্রেমেতে যে মই যাচ্ছে সাইয়া দেখলো কপুল ছাড়িয়া গো দিছে ওইভাবে যে মই যাচ্ছে সাইয়া দেখলো কপুল ছাড়িয়া গো দিছে গুরুর প্রেমে যে মই যাচ্ছে ওরে লোক কুল ছাড়িয়া গো দিছে ঘর বাড়ি ছাড়িয়া দিয়া থাকে গাছতলায় ঘর বাড়ি ছাড়িয়া দিয়া থাকে গাছতলায় পাগলি মায়ের ভাইয়ের বাতাস লাগছে রে যারে গায় হানিফ ভাইয়ের বাতাস লাগলো রে যারে গায় হানিফ সারো প্রেমের বাতাস লাগছে রে যারে গায় আমার শুকুর আলী সার ভাবের বাতাস লাগছে রে যারে গায় আমার পাগলি মায়ের আসে যারা দেখলো সিনা যাইছে হাজা পাগলি মায়ের আমার হানিফ সারো আসে যারা দেখলো সিনা যাইছে হাজা
অশ্রু ভরা থাকে সব সময়, নয়নে তার অশ্রু ভরা থাকে সব সময়। পাগলি মায়ের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে, ওমর চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার মজিদ বাবার ভাবের বাতাস লাগছে রে যার গায়ে, আমার হাবিব বাবার ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। আমার ওমর পাগলার আশেক যারা দেখো দিনা যাইতে হাজার, আমার পাগলি মায়ের আশেক যারা ও বাজার দেখো দিনা যাইতে হাজার। দুই নয়নে অশ্রু ধারা বহে সব সময়, দুই নয়নে অশ্রু ধারা বহে সব সময়। পাগলি মায়ের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে, হামির কারো ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, ভান্ডারিরও প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে, আমার ওমর পাগলের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে। সরকার হেমায়েতের করব দোষে প্রেমিক হইতে পারলো না সে, হেমায়েতের করব দোষে প্রেমিক হইতে পারলো না সে। কামিনীর কামনায় মধ্যে সব কিছু হারায়, কামিনীর কামনায় মধ্যে সব কিছু হারায়। ওমর বাবার ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, পাগলি মায়ের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে, হানিফ সারো ভাবের বাতাস লাগছে রে যার গায়ে, ভান্ডারিরও ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। সরকার হেমায়েতের করব দোষে প্রেমিক হইতে পারলো না সে, হেমায়েতের করব অদম হেমায়েতের করব দোষে ভাবে প্রেমিক হইতে পারলো না সে। কামিনীর কামনায় মধ্যে সব কিছু হারায়, কামিনীর কামনায় মধ্যে সব কিছু হারায়। ওমর পাগলার ভাবের বাতাস লাগছে রে যার গায়ে, পাগলি মায়ের নামের বাতাস লাগলো রে যার গায়ে, শুকুর আলী সার ভাবের বাতাস লাগছে রে যার গায়ে, হানিফ সারও প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে। ওমর পাগলার ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, মাঝ ভান্ডারি প্রেমের বাতাস লাগছে রে যার গায়ে, কানের সাথে ভাবের বাতাস লাগলো রে যার গায়ে।